নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যাঞ্জেল চাইল্ড প্রীতি ত্রিবেদনে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর আপনাদের সাথে কথা। অনেকদিন এই ভিডিও আপলোড করা হয় না, লং ভিডিও, শর্ট ভিডিও আমি আপলোড করেছি। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখেছেন। তো অনেকদিন পরে লং ভিডিও করছি, কিছু সমস্যার জন্য আমি লং ভিডিও আপলোড করে উঠতে পারিনি, তবে এবার থেকে চেষ্টা করবো রেগুলার আপলোড করার। তো আজকে যে রিডিংটা করব সেটা ট্যারো কার্ড তো অবশ্যই থাকবে, ট্যারো কার্ড ছাড়া হবে না। তো ট্যারো কার্ডের মাধ্যমে আমি গাইডেন্স নিয়ে নেবো যে আপনাদের কী গাইডেন্স আগামী দিনের জন্য ফলো করা মানে আপনাদের জন্য ভালো হবে, কী ফলো করতে হবে, সেই গাইডেন্স আমি এই ট্যারো কার্ডের মাধ্যম থেকে নেব। আর আজকে যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে দ্য বুক অফ আনসার, এই বইটির মাধ্যমে। ওকে, তো আমি 3টে গ্রুপ ডিভাইড করে দেবো। গ্রুপ নাম্বার এ, গ্রুপ নাম্বার বি, গ্রুপ নাম্বার সি। স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আপনারা, মেনশন হচ্ছে। ওকে, তো 3টে গ্রুপের মধ্যে আপনাদের যে কোনো একটা গ্রুপকে চুজ করে নিতে হবে, যেটা আপনাদের ইচ্ছা, আপনারা যেটার সাথে কানেক্ট হতে পারছেন। আপনার নামের লেটার আপনাদের যদি ABCর মধ্যে হয়, কি দেখুন কিছু একটা আমি ইমোজি দিয়ে দিয়েছি, তো সেটা আপনাদের যদি ভালো লেগে থাকে, যেটা হোক আপনি কানেক্ট হবেন। ওকে, কানেক্ট হওয়ার পরে আপনি মাইন্ডের মধ্যে একটা প্রশ্ন করবেন, ঠিক আছে? লাভ রিলেটেড হতে পারে, ক্যারিয়ার রিলেটেড হতে পারে, যে কোনো কিছু আপনাদের মাথায় যে প্রশ্নটা ঘুরছে, যার উত্তর আপনি ডিভাইনের থেকে চাইছেন যে একটা কিছু উত্তর আসুক, তো সেই প্রশ্নটাই আপনি এখানে রাখবেন, ঠিক আছে? আমি এই বইয়ের যে পাতাটি খুলবো, ওকে, যে পাতাটি খুলবো, কিছুক্ষণ সময় নেব, আপনারা ততক্ষণ ভাববেন আপনাদের প্রশ্নটা। তারপর আমি যে পাতাটা খুলবো সেই পাতাটাই হবে আপনাদের উত্তর, আপনাদের প্রশ্নের উত্তর। হ্যাঁ, যে পাতাটাই খুলবো না কেন সেটাই হবে আপনাদের প্রশ্নের উত্তর। আপনাদের যাই হোক প্রশ্ন থাকতে পারে। এবং দেখুন, একটা গ্রুপ অনেকজনই চুজ করবে, এটা প্রথমেই বলে রাখি, এটা জেনারেল রিডিং। আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটা অন্যজনও করবে না, বা তার সাথে আপনার এনার্জিও এক হবে না। ওকে, অনেকের অনেক রকম প্রশ্ন থাকবে, তো সবার এনার্জিকে পিক করে এই উত্তরটি বেরোবে। তাই যদি আপনাদের মনের মতো উত্তর না হয় তাহলেও গায়ে মাখবেন না, কারণ আপনার নিজের নাম বা ডেট অফ বার্থ নিয়ে এই ভিডিওটা করা হচ্ছে না, ঠিক আছে? কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে যে পাতাটাই আসুক না কেন তাতেই আপনার উত্তর লেখা থাকবে। ওকে, তো সেই রকম ফ্রি মাইন্ডে আপনারা প্রশ্নটি ভাববেন। এবং হ্যাঁ, প্রশ্নটা যেন অবশ্যই ইতিবাচক হয়, নেতিবাচক নয়। যে আমার আয়ু কতদিন, বা সে কবে মরবে, এই ধরনের যেন প্রশ্ন নেগেটিভ যেন না হয়। অবশ্যই যেন প্রশ্ন আপনাদের ইতিবাচক এবং ভালো হয়। ওকে, এটা আপনারা খেয়াল রাখবেন। চলুন, গ্রুপ চুজ করে নিয়েছেন আশা করি, না করে থাকলে করে নিন, আমি কিছুক্ষণ পজ হচ্ছি। চলুন দেখে নেবো যারা গ্রুপ নাম্বার A চুজ করেছে। প্লিজ ডিভাইন গাইড করবেন, সুপ্রিম এনার্জি মাদার আর্থ আমাকে গাইড করবেন। আমার যে ভিউয়ার্সরা গ্রুপ নাম্বার A চুজ করেছে তাদের প্রশ্নের উত্তর কি হতে পারে? ডিভাইন আমায় গাইড করবেন, স্পিরিট আমাকে গাইড করবেন। আমার যে ভিউয়ার্সরা গ্রুপ নাম্বার A চুজ করেছে তাদের প্রশ্নের উত্তর কি হতে পারে? ডিভাইন গাইড করবেন। আমার যে ভিউয়ার্সরা গ্রুপ নাম্বার A চুজ করেছে তাদের প্রশ্নের উত্তর কি হতে পারে? থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, ইট ইজ শিওর টু মেক থিংস ইন্টারেস্টিং। আচ্ছা, ডিভাইনের তরফ থেকে উত্তর এসছে যে আপনারা যে প্রশ্নই ভেবে থাকুন না কেন, যেটা নিয়ে আপনারা ভেবে থাকুন না কেন, আপনাদের সাথে না কিছু ইন্টারেস্টিং হতে চলেছে, বা আপনারা কিছু একটা মানে ইন্টারেস্টিং জিনিস আপনারা করতে চলেছেন, আপনারা ঘটাতে চলেছেন, আপনাদের দ্বারা ঘটতে চলেছে। ওকে, তো প্রশ্ন আপনাদের যাই হোক না কেন, আপনাদের সাথে কিন্তু একটা ইন্টারেস্টিং কিছু হতে চলেছে, এবং অবশ্যই সেটা ইতিবাচক, যেটা আপনাদের ভালোর জন্য হবে। ডিভাইন কিন্তু আপনাদের জন্য সেটাই করবেন। ওকে, হতেই পারে আপনারা যেটা চাইছেন সেটা হচ্ছে না, কিন্তু আপনাদের জন্য যেটা ভালো হবে, ট্রাস্ট মি, সেটাই হবে। ওকে, তো গ্রুপ নাম্বার 1 যারা আছেন, গ্রুপ নাম্বার A, তারা তাদের উত্তর পেয়ে গেছেন। এবার আপনারা আপনাদের প্রশ্ন অনুযায়ী কিন্তু সেই উত্তরটাকে জাস্টিফাই করবেন। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর কিভাবে আপনি সেই উত্তরটা পেতে পারেন আমি আপনাদের গাইড করব। ওকে, চলুন নেক্সট গ্রুপে যাওয়া যাক। গ্রুপ নাম্বার B দেখি। গ্রুপ নাম্বার B, আমার যে ভিউয়ার্সরা গ্রুপ নাম্বার B চুজ করেছেন, ডিভাইন গাইড করবেন। আমার যে ভিউয়ার্সরা গ্রুপ নাম্বার B চুজ করেছে তাদের প্রশ্নের উত্তর কি হতে পারে? সুপ্রিম এনার্জি, ডিভাইন এনার্জি, মাদার আর্থ আমাকে গাইড করবেন। আমার যে ভিউয়ার্সরা গ্রুপ নাম্বার B চুজ করেছে তাদের প্রশ্নের উত্তর কি হতে পারে?
থ্যাংক ইউ ইউনিভার্স। ডোন্ট হেজিটেট। আচ্ছা, আর আপনারা কি কোথাও এই জিনিসটা নিয়ে খুব হেজিটেট হচ্ছেন জিজ্ঞাসা করতে কাউকে, বা নিজের মধ্যেই ভাবছেন আর হেজিটেট ফিল করছেন? তো ডিভাইন আপনাদের এটাই গাইড করছে যে ডোন্ট হেজিটেট, দ্বিধাবোধ করবেন না। ওকে, দ্বিধাবোধ করবেন না। যে প্রশ্নটা আপনাদের মধ্যে আসছে সেটা নিয়ে দ্বিধাবোধ করবেন না, সেটাকে নিজে থেকে জাস্টিফাই করার চেষ্টা করুন। ঠিক আছে, যদি কারোর ব্যাপারে আপনি কিছু জানতে চেয়ে থাকেন, তার সাথে যদি সম্ভব হয় ক্লিয়ার কমিউনিকেশন করুন, বা সঠিকটা জানার আপনারা চেষ্টা করুন। ওকে, দ্বিধাবোধ করবেন না। বা ধরুন অনেক দিন ধরে আপনারা অনেক কিছু করার চেষ্টা করছেন, আপনাদের হচ্ছে না, সেটা এই মুহূর্তে হচ্ছে না, তা বলে এটা নয় যে আপনাদের দ্বারা কোনোদিনই হবে না ওটা। ওকে, তো আপনারা দ্বিধাবোধ করবেন না, আপনারা এগিয়ে যান। ওকে, আপনারা সঠিক পথে আছেন, আপনারা এগিয়ে যান নিজের লক্ষ্যে, আপনারা ঠিক সফলতা পাবেন। শুধু দ্বিধাবোধ করবেন না। ডিভাইনের তরফ থেকে আপনাদের জন্য এটাই মেসেজ এসছে, ডোন্ট হেজিটেট, দ্বিধাবোধ করা চলবে না। ওকে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে আগে এগিয়ে যেতে হবে। আপনারা আপনাদের প্রশ্ন অনুযায়ী উত্তরটিকে আপনারা ভালো বুঝতে পারবেন। ওকে, আর যদি কিছু অসুবিধা হয় প্রশ্ন লিখে আমাকে বলবেন, আমি সেই অনুযায়ী আপনাদের গাইড করে দেবো যে আপনাদের উত্তর কী হতে পারে। হতেই পারে যে অনেকে বুঝতে পারবে না, তো তাদের আমি ক্লিয়ার করে দেবো। ওকে, চলুন। গ্রুপ নাম্বার সি, গ্রুপ নাম্বার সি যারা আছে ডিভাইন গাইড করবেন। গ্রুপ নাম্বার সি যারা আছে, আমার যে ভিউয়ার্সরা গ্রুপ নাম্বার সি চুজ করেছে এবং তাদের মনে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নের উত্তর কি হতে পারে, প্লিজ ডিভাইন আমাকে গাইড করবেন। সুপ্রিম এনার্জি, ডিভাইন এনার্জি, মাদার আর্থ, হলি স্পিরিট আমাকে গাইড করবেন। আমার যে ভিউয়ার্সরা গ্রুপ নাম্বার সি চুজ করেছে তাদের প্রশ্নের উত্তর কি হতে পারে, প্লিজ ডিভাইন গাইড করুন, প্লিজ ডিভাইন গাইড করুন। You don't really care. ওকে, এখানে আমি যেটা বুঝতে পারছি, ইউ ডোন্ট রিয়েলি কেয়ারের মাধ্যমে ডিভাইন কিন্তু আপনাদের এটাই বলতে চাইছেন যে প্রথমেই আমার যেটা মনে হচ্ছে, আপনারা অনেকেই আছেন না, খুব ডিপ্রেশনের মধ্যে আছেন, খুব ভেঙে পড়েছেন। ওকে, মানে এমন পর্যায়ে চলে গেছে ডিপ্রেশনের লেভেলটা যেখান থেকে আপনারা আর ব্যাক করতে চাইলেও করতে পারছেন না, উঠে দাঁড়াতে চাইলেও উঠে দাঁড়াতে পারছেন না। সেই রকম মোটিভেশন কিন্তু আপনাদের মধ্যে হচ্ছে না। অনেক মোটিভেশনের ভিডিও আপনারা দেখছেন, কিন্তু কিছুতেই আপনারা মোটিভেট হচ্ছেন না, কিছুতেই আপনারা মুভ অন করতে পারছেন না। এরকম অনেকের এনার্জি আমি পিক করতে পারছি। ওকে, তো ডিভাইন আপনাদের বলতে যে নিজের কেয়ার করুন, সেলফ কেয়ার করুন, সেলফ লাভ করুন। ওকে, এটা যারা গ্রুপ নাম্বার সি চুজ করেছেন তাদের জন্য কিন্তু মাস্ট সেলফ কেয়ার। সেলফ কেয়ার মানে কি, নিজের খেয়াল রাখা, নিজের পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া। এটা নয় যে আপনাকে কেউ বলছে যে এটা আপনাকে ভালো লাগছে, এটাতে আপনাকে দেখতে ভালো লাগছে, তো তার কথা মতো আপনি শুনছেন। আপনার কি ভালো লাগছে, আপনার দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিন, নাকি অন্য কাউকে। ওকে, সেলফ কেয়ারের কিন্তু কোথাও গিয়ে একটা কমই থেকে যাচ্ছে। আপনারা অনেকেই আছেন হাউসওয়াইফ, সংসারের লোকেদের সবার যত্ন নেন কিন্তু নিজের যত্ন নিতে ভুলে যান, নিজের কোথাও একটা কমতি থেকে যাচ্ছে। বা হতে পারে সংসারের চাপে বা কোনো কিছুর চাপে নিজের একটা সুপ্ত ইচ্ছা অনেক দিন ধরে যে আমি এই জিনিসটা করবো, কিন্তু করে উঠতে পারেন না। তো এই জিনিসটাকে বলছে যে নিজের ইচ্ছাকে প্রথম গুরুত্ব দিন। ওকে, তো সেলফ কেয়ার করুন, সেলফ লাভ করুন। আর যে জিনিসটা আপনারা জীবনে পাচ্ছেন না, যে জিনিসটা আপনারা পাননি, কিন্তু ধরুন সেই জিনিসটা আপনার জন্য ভালো নয়, আপনার জন্য আগেও ভালো ছিল না, আপনি পেয়েও কিন্তু সেটা ভালো হয়নি আপনার সাথে, তাও কিন্তু আপনারা ওই জিনিসটাকেই বারবার চাইছেন, তো সেই জিনিসটাকে লেট গো করুন। ইউ ডোন্ট রিয়েলি কেয়ার। দেখুন, যেটা আপনাদের জন্য নয়, যেটা আপনাদের জন্য দরকার নয়, সেটা কিন্তু আপনাদের জীবনে বেশি দিন থাকবে না। কিছু জিনিস আমাদের জীবনে আসে এই জন্যই যাতে আমরা সেই থেকে কিছু শিক্ষা পেতে পারি। ওকে, সেই জিনিসটা সারা জীবন থাকার জন্য নয়। আমাদের জীবনে কিছু কিছু চ্যাপ্টার থাকে যেটা ওই ক্ষণিকের জন্যই থাকে, তারপর যখন আমরা সেই জিনিসটা থেকে শিক্ষা পেয়ে যাই, সেই জিনিসটা আমাদের জীবন থেকে চলে যায়। তো ইউ ডোন্ট রিয়েলি কেয়ার, অত পাত্তা দেওয়ার দরকার নেই জিনিসটাকে। ওকে, এইটুকুনি ধরে রাখুন যে সেই জিনিসটা থেকে আপনি কি শিক্ষা পেলেন, সেই মানুষটির থেকে আপনি কি শিক্ষা পেলেন, সেখান থেকে শিক্ষাটা নিয়ে আপনারা আগে এগিয়ে যান, যাতে ওই পরিস্থিতিতে আপনাদের আগে না পড়তে হয়। ওকে, আমার ইনটিউশন পাওয়ার যেটা বললো, হতেই পারে এমন অনেকের এনার্জি আমি পিক করলাম যার জন্য আমার মুখ দিয়ে এই কথাগুলো ব্যক্ত হলো। ঠিক আছে, নিজের কেয়ার করুন, আর যে জিনিসটা নেই চলে গেছে সেটার জন্য ফালতু ভেবে নিজের ক্ষতি করবেন না। ওকে, মুভ অন করুন। চলুন, গ্রুপ এ বি সি আমি তো উত্তর দেখে নিলাম। ওকে, এরপরেও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনারা কিন্তু নির্দ্বিধায় আমাকে কমেন্ট করতে পারেন, কমেন্টে লিখতে পারেন, আমি তো সবার উত্তর দিয়ে থাকি এবং দেবো। ওকে, চলুন দেখে নেবো আমার যে ভিউয়ার্সরা ভিডিওটি দেখলেন শেষ অবধি, তাদের জন্য কি গাইডেন্স আছে।
তাদেরকে কি ফলো করতে হবে? হোলি স্পিরিট গাইড করবেন, সুপ্রিম এনার্জি, ডিভাইন এনার্জি, মাদার আর্থ। আমার যে ভিউয়ার্সরা এই ভিডিওটি শেষ অবধি দেখলেন, তাদের জন্য কি গাইডেন্স আছে, কি তাদের ফলো করতে হবে, আগামী দিনের জন্য তাদের গাইডেন্স দেবেন। থ্যাংক ইউ। দ্য চ্যারিয়ট, টেম্পারেন্স, সেভেন অফ পেন্টিকল, পেজ অফ পেন্টিকল। আপনারা পেজের কার্ড কিন্তু বারবার এসছে। আচ্ছা, আপনারা কি অনেকেই আছেন যারা হচ্ছে 27-28-এর ভেতরে আছেন, আমার ভিডিওটি দেখছেন, বেশিরভাগ জন 27-28-এর ভেতরে আছেন, 17 থেকে 28-এর ভেতরে। ওকে, তো আপনাদের জন্য গাইডেন্স এটাই থাকবে যে আপনাদের কাছে নতুন কোনো অপরচুনিটি আসতে পারে। ওকে, যখন থেকে ভিডিওটি দেখছেন তখন থেকে 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 72 ঘন্টা, অর্থাৎ 3 দিনের ভেতরে বলছি, কোনো একটা অপরচুনিটি, বিশেষ করে যেটা পেন্টিকালের কার্ড আমাকে যেটা ইন্ডিকেট করাচ্ছে যে ক্যারিয়ারের দিক দিয়ে, ফাইন্যান্স দিক দিয়ে আপনারা কিছু একটা গুড নিউজ পেতে পারেন। ওকে, আপনাদের একটা ডেভেলপ হবে। আর আপনারা এই সময়ের মধ্যে কিন্তু অনেক রকম প্ল্যান আপনাদের মাথায় চলছে, হতে পারে নিজের কোনো একটা ব্যবসা করার কথা ভাবছেন বা কোথাও ইনভেস্ট করার কথা ভাবছেন। ওকে, তো সেদিক দিয়ে দেখতে পাচ্ছি আপনারা একটা কিছু করবেন নেক্সট ইয়ার থেকে, এরকমই একটা প্ল্যান চিন্তাভাবনা আছে। আর অনেকে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দেখতে পাচ্ছি না আপনারা অনেকটা ডিমোটিভেট হয়ে পড়েছেন, ঠিকভাবে পড়াশোনা করছেন না, পড়াশোনায় মন নেই। ওকে, তো তাদেরকে পড়াশোনায় একটু মন দিতে হবে, অমনোযোগী। ওকে, অন্য জিনিসের প্রতি মন, মানে যে কাজটা করছেন বা যে কাজটা করা জরুরি আপনাদের জন্য, সেই কাজটাই কিন্তু আপনার মন নেই, অন্যদিকে মন। ঠিক আছে, মনটাকে আপনাদের একত্রিত করতে হবে এবং এডুকেশনের প্রতি ধ্যান দিতে হবে যারা যারা এখন পড়াশোনা করছেন। ওকে, অনেকে ট্রেনিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, কোনো কিছু জিনিসের ট্রেনিং নিচ্ছেন। ওকে, তো ট্রেনিং এখনও কন্টিনিউ হবে। ওকে, আর কারো কারো ক্ষেত্রে ট্রেনিং পিরিয়ড শেষ হতে চলেছে। ঠিক আছে, বা এটাও হতে পারে ইউনিভার্স আপনাদের ট্রেন করছিল, তো সেটা গিয়ে আপনাদের একটা কার্মিক সাইকেল যেটা চলছিল সেটার কোথাও একটা এন্ডিং হবে। ওকে, আপনারা ভিক্টরি পাবেন, সাকসেস পাবেন ডেফিনেটলি। ওকে, আপনারা যে সাহসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছেন, দ্য চ্যারিয়ট বলছে আপনারা যে সাহসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছেন সেটাই কিন্তু আপনারা সাকসেস পাবেন, জয়ী হবেন। ওকে, এবং এই সময় আপনারা কি করতে পারেন, ঘর যারা সাংসারিক আছেন ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। ওকে, তাতে আপনাদের কি মেন্টালি অনেকটা আমরা ভালো থাকতে পারি যদি আমাদের আশেপাশের জিনিসগুলো অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তো ওটাও কিন্তু ম্যাটার করে আমাদের মেন্টালি একটা পিস যেটা বোঝায় আর কি। ওকে, তো কোনো একটা জার্নি আপনাদের শুরু হয়েছে বা কোনো একটা নিউ জার্নি আপনারা শুরু করতে চলেছেন। অনেকেই আছেন যারা ট্রাভেল করতে পারেন, কোথাও যেতে পারেন ভ্রমণে। ওকে, অনেকে কোথাও যেতে পারেন, আর যারা অনেক দিন ধরে ভাবছেন যে যাব, আবার অনেকে ভাবছেন যে না টাকা পয়সা খরচ হয়ে যাবে, যাবো না এখন, পরে যাব, তাদের জন্য একটু বেরিয়ে আসুন, একটু ঘুরে আসুন। ঠিক আছে, আপনাদের জন্য ভালো হবে। সেলফ ডিসিপ্লিনটা মাস্ট। ওকে, ডিসিপ্লিনের মধ্যে থাকবেন, মানে ধরুন ডেলি রুটিন যেটা সেটা ফলো করবেন, রুটিনের বাইরে গিয়ে খাওয়া দাওয়া বলুন কি কাজ বলুন, মানে একটা ডিসিপ্লিন, একটা রুটিন আপনারা বানাবেন যার মধ্যে আপনারা সমস্ত কাজ করবেন। ওকে, ডিসিপ্লিন দরকার। ডিসিপ্লিন আপনারা যদি থাকেন সেটা কিন্তু আপনারা ভালো ফল পাবেন। ওকে, ডিসিপ্লিন থাকতে বলছে ইউনিভার্স আপনাদের। আর অনেকেই আছেন যাদের জন্ম তারিখ বা জন্ম মাস 7। ঠিক আছে, জন্ম তারিখ বা জন্ম মাস হচ্ছে 7। আপনাদের যেটা বুঝতে পারছি জোডিয়াক সাইন কেতু হতে পারে, কেতু। ওকে, আপনারা অনেকেই আছেন টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন। ওকে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন বেশিরভাগ জন যারা দেখছেন তারা, আর অনেকেই আছেন যারা হচ্ছেন ওয়াটার সাইন। ওকে, কর্কট, বৃশ্চিক, মীন, ক্যান্সার, স্করপিও, পাইসেস। ওকে, 7টা বিশেষ করে আমি বুঝতে পারছি 7 আপনাদের জন্ম তারিখ বা জন্ম মাস হতে পারে। 1 হতে পারে, 2 হতে পারে। ওকে, 1ও হতে পারে, 2ও হতে পারে জন্ম তারিখটা বা মাসটা। ওকে, তো আপনারা অনেকেই আছেন যারা দুটো কাজ একসাথে করছেন আর খুবই ভালোভাবে ব্যালেন্স করছেন সেই দুটো কাজকে। আচ্ছা, অনেকে হেলথ দেখতে পাচ্ছি একটু প্রেশার আসার কারণে বা একটু মানসিকভাবে ঠিক না থাকার কারণে কিন্তু একটা মেন্টালি এফেক্ট পড়ছে, যার জন্য কিন্তু আপনাদের মেডিটেশন করতে হবে। ওকে, মেডিটেশন যদি আপনারা করেন আপনাদের জন্য ভালো হবে। ইনার ক্লেমনেস যেটাকে বলে, ভেতর থেকে আপনারা একটা শান্তি অনুভব করবেন, যাতে আপনারা পরবর্তী ডিসিশন নিতে সক্ষম হন।
ওকে, এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের যে সোলমেট আছে তার সাথে কিন্তু দেখা হতে পারে। ওকে, আপনাদের দিক থেকেও প্রপোজাল যেতে পারে বা তার দিক থেকেও আপনাদের কাছে আসতে পারে। ঠিক আছে, যাদের সাথে আপনাদের সোল কানেকশন তাদের সাথে কিন্তু আপনাদের মিট হতে চলেছে। ঠিক আছে, রিলেশনশিপে যাদের আপস অ্যান্ড ডাউন চলছিল তাদের একটা ব্যালেন্স পজিশনে আসবে, সমস্ত কিছু ঠিক হবে। যে জায়গায় আপনি ইনভেস্ট করেছেন, ইনভেস্টটা যদি টাকা পয়সা দিয়ে করুন কি টাইম দিয়ে করুন, যাই ইনভেস্ট করে থাকুন না কেন, বা এতদিন ধরুন যে ধৈর্যটা ধরে রেখেছেন যে একটা সময় সব ঠিক হয়ে যাবে, তো ডেফিনেটলি আপনাদের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। রিলেশনশিপে ইস্যু যাদের ছিল, ওকে, তো একটু ধৈর্য রাখতে বলা হচ্ছে এবং নিজের দিক থেকে কিছু অ্যাকশন নিতে বলা হচ্ছে। ওকে, নিজের দিক থেকে কিছু অ্যাকশন নিন আর একটু ধৈর্য ধরুন। যে রেজাল্টটি পাবেন, যে আউটকামটি হবে সেটি আপনাদের জন্য ভালো হবে। ওকে, এবং অনেকেই আছেন যারা ম্যানিফেস্ট করেছেন, মানে কোনো জিনিস, যে কোনো জিনিস, রিলেশনশিপের দিক দিয়ে বলুন, জব ম্যানিফেস্ট, কল ম্যানিফেস্ট, যা হোক কিছু ম্যানিফেস্ট করেছেন, তো কোথাও গিয়ে আপনারা এখনও কিন্তু ফল পাননি। ম্যানিফেস্টেশন অনেকে করেছেন কিন্তু এখনও ফল পাননি। তো যারা অনেক দিন আগে করেছিলেন এখনও ফল পাননি, তারা কিন্তু এখন আরেকবার স্টার্ট করতে পারেন। ঠিক আছে, তারা এখনও আরেকবার স্টার্ট করতে পারেন। কিন্তু অনেকে যেটা বুঝতে পারছি, ইউনিভার্সকে ব্লেম করছেন কোথাও, যে সবার সব কিছু হচ্ছে, আমার কেন হচ্ছে না। তো এই জিনিসটা আপনারা করবেন না। ওকে, নিজের একটা গোল সেট করুন আর যেমন আগে এগোচ্ছেন এগোতে থাকুন। ভিক্টরি আপনি পাবেন, সাকসেস আপনি পাবেন। আপনাদের নিজের যুদ্ধে আপনারা জয়ী হতে চলেছেন। ওকে, সমস্ত কিছু ভালো হবে, শুধু পজিটিভ থাকতে হবে আর হার্ড ওয়ার্ক করতে হবে। ওকে, চলুন, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আই হোপ কি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্রথমে যদি না লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে থাকেন তো এখন করে নিন, এই ভিডিওর সমস্ত ভালো জিনিসগুলো নিজের জীবনে অ্যাট্রাক্ট করার জন্য। ওকে, তো দেখা হবে আবার পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ মাইন্ডসেটে থাকবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আবার ভিডিও। তো আজকের মতো এতটুকুই, বাই সবাইকে।